হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের সময়টা হচ্ছে এখন ওই সকাল 9:15 হবে। আজকের ভ্লগটা তোমাদের সাথে সকাল 9টা দিয়ে স্টার্ট করছি। বাবু জাস্ট স্কুলে গেল কিছুক্ষণ আগে। আর আমি ইনডোর প্ল্যান্টটা কিনেছিলাম, এটা কিন্তু ওই পাথরকুচি গাছের মতোই দেখতে অনেকটা। আর ওইটাই নাম, আমি ঠিক নামটা গাছটার আমার মনে ছিল না। তো এটাকে আমি 1 ঘন্টার মতো ওই রোদটাতে একটু দিয়ে দিই, তারপর কিন্তু ওই ওয়াশ বেসিনের পাশে রাখি। আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, এত ভালো লাগছে দেখতে না ফুলগুলো। তো ওটাকে মানে পানি দেওয়ার জন্য আমার তো আর ইনডোর প্ল্যান্ট বেশি নেই, সেই জন্য আমি আর কিছু কিনে নিই। তো ওই বোতলটাকে একটু হালকা করে মানে ওই ফুটো ফুটো করে নিয়েছি, ওর ভিতরে পানি রেখে ওটাতে এখন দেওয়ার ব্যবস্থা করেছি। জাস্ট দিলাম, দিয়ে একটু রোদে রেখে গেলাম। আর সব ফুলগুলো বেশ কি সুন্দর ফুটেছে দেখতে, এত ভালো লাগছিল না কি বলবো। তো বেকার বেকার তুলে আর নষ্ট করব না, গাছের ফুল গাছেই থাক। তারপর এখানে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে রুটি আর ওই ফুলকপি আলু ফ্রাই করছি। আর এখানে আমি একটু শুকো মাছ ভিজিয়ে রাখছি আগে গরম পানি দিয়ে, কারণ নাস্তাটা করার পরেই কিন্তু রান্নাটা আমি বসাবো। তো শুকো মাছটা না কালকে ওই যে বেতে শাক কিনে নিয়ে আসছিলাম, ভাবছি বেতে মাছ দিয়ে করব, বেতে শাক দিয়ে শুকো মাছ দিয়ে করব। শুকো মাছ দিয়ে বেতে শাক দিয়ে, এটা কিন্তু আমার মায়েরা খায়, মানে মায়েদের যুগের রান্না এটা। তো আমি যখন ভাবলাম, মাকে বললাম বেতে শাক আলু ভাজা করি, মা বলছে বেতে শাক আলু ফের ভাজা কেমন করে করে। তো মায়েরা সবসময় ওই শুকো মাছ থেকেই খেয়েছে বেতে শাকটা, তো আমাকে বলছে ওটাই কয়। আমি বললাম চলো ঠিক আছে, আমি তাহলে আর একটা নতুন পদ্ধতিতে বানাই। তো এখানে আমি আগে নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা করে আমার এখন একটা মর্নিং এনার্জি ড্রিঙ্ক তো দরকার, মানে চা, যেটা চাটা তো আর সকালে এখন ছেড়েই দিয়েছি। তো চায়ের জায়গাটা এখন গ্রিন টিটাই নিচ্ছি। এটা না খেলে না হলে আর কাজে মুডটাই লাগবে না। যাই হোক, চাটা তো গ্রিন টিটা তো নিলাম। নেওয়ার পরে এখানে সবজিটা কাটতে চলে এসেছি। আর যেহেতু সকাল থেকে কিন্তু একদম একাকেই আমাকে সব কাজটা করতে হবে, তো এনার্জি তো দরকার, এই জন্য একটা গ্রিন টি নিয়ে নিলাম। তারপর এই যে এখানে আমি সবজিটা কাটছি, আর এখানে আমি কিন্তু পেটি শাকে আজকে শিম আলু বেগুন সব কিছু দিয়ে আর ওই শুকো মাছ দিয়ে একটা আলাদা পদ্ধতিতে রান্না করব। এই রান্নাটা খাওয়ার পরে কিন্তু মা ভালোই তারিফ করেছে। আর রান্নাটা না আমি করতেই বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেই আমি ভুলে গিয়েছিলাম মাঝখানে। তো এইদিকে কিন্তু আরেকটাও রান্না করছি আমি, মাংস রান্না, যেটা কিন্তু রাজার জন্য, মানে রাজা শুধু না আমরাও খাবো। আর একটা কথা ভিডিওর মাঝখানে বলে ফেলি, এখন যে ভিডিওটা যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট করতে একটা ভুলো না, একটা লাইক একটা কমেন্ট, আমি সবসময় বলি আমাকে কিন্তু ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত করে। তো তোমরা আমার পাশে থেকো, যেহেতু আমার নতুন চ্যানেল, আমার সাপোর্টের অনেক প্রয়োজন। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে সবাই। আমি এখন ফ্রিজ থেকে তালের শাঁসটা বার করে রাখলাম। কালকে না রাজা রাত্রিবেলা অফিস থেকে আসার সময় কিন্তু ওগুলো নিয়ে আসছিল, কিনো স্টেশন সাইডে এগুলো বিক্রি হয়, তো ওই নিয়ে আসছিল। এত ভালো লাগে, সেই জন্য ও জানে ওটা আমার পছন্দের খুবই, ও দেখতে পারলে যেখানেই দেখতে পাই মোটামুটি নিয়ে চলে আসে। যাক, আমি ওটা তো আর লোভ সামলাতে পারছিলাম না। তো নাস্তাটা করার পরে কিছুক্ষণ পরে আমি ফ্রিজ থেকে, যেহেতু ফ্রিজে ছিল অনেকটা ঠান্ডা, তো সেই জন্য আমি বাইরে বার করে রেখেছিলাম খাবো বলে। তো এই এখন রান্না করতে করতেই খাবো। তো এইদিকে আমি ওই শাক করছি, আর এদিকে ওই মাংস ছিল, মাংস দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করছি। কি বকছি আমি, ফুলকপি নয়, কুমড়ো আলু আর মাংস করছি। কুমড়োটা হচ্ছে আমরা খাবো, মানে মা আমি, রাজা কুমড়ো খাই না, ওর জন্য শুধু আলু দিতে হচ্ছে। যাক, এটা আর আমি লোভ সামলাতে পারছিলাম না, তো আমি ভাবলাম এখন আগে বসে খাই, তারপর রান্নাটা করব। মাকে দিয়ে এসেছি একটু ছাড়িয়ে দেবে বলে, কারণ এখন বসে বসে এটা ছাড়াতে না আমার সময় নেই। তো আমি মাকে বললাম তুমি ছাড়াও, আমি কিন্তু আসছি, খাবো। আর এখানে বাসন টাসনগুলো ধোবো, ওই ঝুড়িতে যেগুলো রাখা ছিল সেগুলো আগে গুছিয়ে তুলে দিচ্ছি, বাকি কিন্তু এখন ধোবো। আর ওইদিকে রান্নাটাও কিন্তু এখন হচ্ছে। আমার না এই মাঝখানে যে র্যাকটা আছে, এতে যেই প্লেটগুলো এমনভাবে রাখবো না, একটু ছোট ছোট সাইজের দেখতে পাচ্ছি, প্লেটগুলো রাখলেই না আটকে যায় যখন বন্ধ করতে যাই। তো আমি এই জন্য সব প্লেটগুলো একসাথে কিন্তু রেখেই আমাকে রাখতে হয়। তো তারপরে এখানে ভাতটাও হয়ে গেছে, আর কালকে রাত্রে একদম এক মুঠো ভাত ছিল। আমার না কোনো জিনিস ফেলতে খুবই কেমন হয়, তো এই এক মুঠো ভাতই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভাতটা দিয়ে দিলাম। আর এখানে কুমড়োটাও মাংসটাও মানে একসাথে কষিয়ে নিচ্ছি, বাস রান্নাটা হলে বাঁচি আমি।
সকাল থেকে যখন উঠি তখন না ভেবেচিন্তে উঠি যে আজকে কোন কাজটা করব আর কোনটা করব না। কারণ একা যেহেতু কাজ, কারোর হেল্প পাই না, পুরো সকাল থেকে ওঠা অবধি না একাকেই সব কিছু করতে হয়। সব থেকে বেশি যেটা না, বাবুকে নিয়ে আমাকে পেরেশান। ও আমাকে ছাড়া আর কাউকে চেনে না, আর ওর তেমন কেউ খেলার সাথীও নেই। তো সকাল থেকে ওকে নিয়ে আমাকে এইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজটা করতে হয়, উইথাউট হেল্পিং ছাড়া। মানে কাউকেই সত্যি আমি হেল্প করার পাই না। যে একদিন যদি মনে হয় যে আজকে একটু আমাকে উঠতে ইচ্ছে করছে না, তো সেটা আমার হবে ব্যাড লাক, কারণ আমার হেল্প করার মতো কেউ নেই। ওর পাপা তো রান্নার রও জানে না তেমনভাবে। সেই জন্য এই সকাল থেকে কিন্তু একাকেই সব কিছু সামলে করতে হয়। তবে আমার এতে অসুবিধা হয় না। মাঝে মাঝে এক একবার মনে হয় যে কখনো যদি শরীর খারাপ করে, কেউ যদি একটা থাকতো তাহলে আজকে একটু রেস্ট নিতাম। কিন্তু কি আর করা যাবে, একা সংসার এমনভাবেই ম্যানেজ করি। আজকে একটু ভাবছি এই পেছনের মানে কিচেনের পেছন দিকটা ক্লিন করছিলাম। বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি। এটা না পুরো তেল চিপচিপ হয়ে গেছে, এটাকে ভালো করে কিন্তু আমি ওয়াশ বেসিনে নিয়ে গিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এই তেলের বোতলগুলো তো যখনই রান্না করি তখনই একটা ওই ন্যাকা দিয়ে মুছে দিই, ন্যাতা দিয়ে। না হলে কিন্তু যখন তেলটা ঢালি তো ওর গা দিয়ে কিন্তু হালকাভাবে তেল চলে আসে। তো ওই তেলটাতে পুরো বোতলগুলোই গায়ে গায়ে লেগে যায়, যার কারণে একটা কাপড় রাখা থাকে সবসময়, কিন্তু যখনই তেল ঢালি আগে ফটাকসা মুছে দিতে হয়, নাহলে কিন্তু আরোই ওটা নষ্ট হয়ে যাবে। তো ওইটা সবসময় মুছে দিই বলে এখন আর অতটাও গন্ধা থাকে না। ফিরবি এখন একবার ওই যখন সব ক্লিন করি একসাথে ক্লিন করেই নিই। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসের চুলাটা কিন্তু আজকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রোজ কিন্তু এই জালি দিয়ে আমি ঘষি না, আর যখন দেখি একটু বেশি চিপচিপ করছে তখনই জালি দিয়ে ঘষি। নাহলে কিন্তু এমনি ন্যাতা আছে, ওটা দিয়ে ভালোভাবে ভিজে কাপড় করে মুছিয়ে নিই। ধোয়া তো যাবে না একদম পানি ঢেলে যদি আমি ধুতে যাই তাহলে কিন্তু ওর ভেতরে মানে সাইডে যে কাটিং আছে সেই কাটিংয়ে পুরো ভেতরে পানি পড়বে। সেজন্য কিন্তু ওই কাপড় ছেঁড়াই করে ভালোভাবে কিন্তু ওটাকে মুছে নিতে হয়। ওয়াশ বেসিনটাও এখানে ক্লিন করে নিচ্ছি। ওয়াশ বেসিনটা যেহেতু হোয়াইট কালারের তো সেজন্য কিন্তু রোজ না ক্লিন করলে দেখতে ভালো লাগে না। আর এই ইনডোর প্ল্যান্টগুলো এগুলো একদম আর্টিফিশিয়াল, তো ওই সাইডগুলোই রাখা থাকে দেখতে ভালো লাগার জন্য জাস্ট। তো আমার বেশ কালারগুলো ভালো লাগে। তো এইগুলো আমার ভেতরে আলমারিতে রাখা ছিল, এখন কিন্তু ওয়াশ বেসিনের পাশেই করে দিয়েছি। আর এই যে পাথরকুচির গাছটা কিন্তু আবার তুলে নিয়ে চলে আসলাম। ধুপে দিয়েছিলাম যেটা, ওটা কিন্তু দিতে নেই বলেছে, ইনডোর প্ল্যান্ট আমাকে বলেছে, কিন্তু জানি না যখন থেকে নিয়ে আসছি তখন থেকে শুধু শুকনো শুকনো লাগছে, এই জন্য একটু ধুপে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ওয়াশ বেসিনটা আমার প্রায় ক্লিন হয়ে গেছে। আর আজকে আমি একটু ভালোভাবেই করছি টিবালগুলো, কারণ দেওয়ালগুলো তো সবসময় করা হয় না, তো ওই সপ্তাহে একবারই দেওয়ালগুলো মুছি। আর এই যে কাজ করতে করতে কিন্তু 2-3বার বাবু চলে আসলো। ও এখন হোমওয়ার্ক করছে, টিউশন যাবে বিকালে, তো এই সময়টায় হোমওয়ার্কটা করে নেয়। তো ওই একবার করে আমার কাছে আসছে, দেখাচ্ছে, আবার যে করছে। তো এই যে রুমটা এবার ঝাড়ু পোছা হয়ে গেলে বাঁচি। তো সকাল দিয়ে দেখতেই পাচ্ছ ওটা অবধি কেমনভাবে সব কিছু ম্যানেজ করেই করতে হচ্ছে এইভাবে। আর আমার না কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নয়। অ্যাকচুয়ালি ব্লগ করা তো আমার আর হ্যাবিট নেই, যেহেতু নতুন করেছি সেই জন্য কিন্তু একটু যেন খুব অসুবিধা হচ্ছে সব কিছু ম্যানেজ করতে। আর এমন তো ছিলাম না, হঠাৎ করে একটা নতুন জিনিস যেহেতু, তো সেই জন্য না মানে টাইমটা আমি ঠিক করে ম্যানেজ করতে পারছি না, উল্টোপাল্টা একটু হয়ে যাচ্ছে আমার সাথে। তো সেই জন্য কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর একটা নতুন তো লোডও মাথার ওপরে আছে। তো জানি না কি হবে, তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি হয়তো সাকসেস হতে পারি। তো মনে আশা নিয়েই আছি। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আর সন্ধ্যায় এখানে 1 কাপ চা করে নিলাম। বিকেলবেলাটা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি একটু। আর সন্ধ্যাবেলা এখানে আমি লেমন টি করেছি আর মায়ের জন্য দুধ চা বসালাম। তো মা দুধ চা খাবে, লেমন টি খায় না, আর আমি যেহেতু সন্ধ্যার চাটা লেমন টিই করি, তো খেলাম। তারপর সন্ধ্যায় আজকে না একটু বাজারে বেরোচ্ছি। বাজারে বলতে ওই গ্লোসারি বাজারটা করব মাসের। তো যাব আমরা এখন ডিমার্টে। তো ডিমার্ট থেকে আমি বাজারটা করি। আজকে যেহেতু রাজা বাড়িতে ছিল সেই জন্য বললাম চলো তাহলে আজকেই বাজারটা করে নিই। তো এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি। আর আমাদের বাড়ি থেকে ডিমার্টে আসতে কিন্তু ওই 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো এখানে আমি সব যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি মাসেরই বাজার করে নিচ্ছি। क्या पता। बिग बॉस वो कौन है वो? बिग बॉस है। नाम क्या है वो हीरो का नाम क्या है? हीरो का नाम है मैं हूँ। ये नहीं
कौन है बेटा ये? इंडिया गेट। এটা নিয়েছিলে কি লাস্ট টাইম? এবালা अच्छा खुलते गोल गोल करो और तुम भी करो কি দেখছো? জুসার নেবে? হ্যাঁ নিয়ে নাও, লেকিন যেটা নেবে ভালো নেবে। অনেক দিন পর না আমার একটা শখের জিনিস দেখতে পেয়েছি, যেটা এখন নেওয়ার জন্য আমার খুব ইচ্ছে করছে। আর এই মিক্সারগুলো না আমার খুব পছন্দের কিন্তু। তো এখানে আমি রাজাকে বলছিলাম একটা নেবো, ও তো মানে বলছে নিয়ে নাও। তো আমি একটু ভেবেচিন্তে দেখছিলাম, এইগুলোর একটু দাম বেশিই আছে। আর এমনিতেই মলে আসলে কিন্তু বিলটা অনেকটাই হয়ে যায়। তো তার উপরে আবার এটা নিতে গেলে আরোই হয়ে যাবে। তো আমি একটু ভাবছিলাম তো নেবো কি না নেবো, তবে ও বলছে নিয়ে নাও, কোনো ব্যাপার না। তো এই যে এখন কিন্তু নিয়ে নিয়েছি এটা। আর আমি একটু খুলে কালারটা আগে দেখছিলাম কোনটা ভালো কালার আছে। ব্ল্যাকটা আমি নিলাম না, আমি নেভি ব্লু কালার নিয়েছি। আর কি যে খুশি হচ্ছে আমার, না কি বলবো এখন এটা নিয়ে। নিয়ে নাও, রাখ দাও। আরে হ্যাঁ, শখ করেছো একটা জিনিস। পুষ্পা মুভিতে শখ করে ও সেটা চিফ মিনিস্টার চেঞ্জ করে দেয়, তো আমি একটা মিক্সার। कौन सा लोगो कौन सा लोगो यार এটা लेना ये वाला ले ले ये बहुत बड़ा ये बड़ा अच्छा है मम्मा ये ले लूं क्या ये ले लूं क्या देखो ना वो लड़की है देखो ना এটা ভালো এটা নিচ্ছি यहाँ তো এখানে পুরো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমি নিয়ে আসছিলাম 2 ব্যাগ, হয়ে গেছে 4 ব্যাগ। মলে আসলে এটাই হয় আমাদের সাথে, যেটা দরকার পড়ে না সেটাও দরকার হয়ে যায়। তো এখানে কেনাকাটা অনেকই হয়ে গেছে। আর বাবু এখানে একটা এই যে ডক্টরের এনে নিয়েছে, ওর তো খিলৌনা চাই। তো ওর যেহেতু সব কিছু আছে, এই ডক্টরের এটা ছিল না, এটাই একটা নিল। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে জানিও কমেন্ট লাইক করে।